শনিবার থেকে বাচ্চা এখানে পর্যন্ত আমাদের সবগুলো ধ্বংস হয়ে গেছে, মালসামাল সবগুলো বাসিয়ে গেছে পানির শুরুতে। এখানে কেউ থাকতে পারতেছে না, সবাই কষ্টে আছে। মানে কষ্ট বলে খানার কিছু নাই, এখানে অনেক কষ্টের কোনো শেষ নেই। আমরা এখন বর্তমান যে সরকার আছে এইদের মাধ্যমে আমরা কিছু সাহায্য চাই, সহযোগিতা চাই। ভাই বোনদের যে ছাত্ররা আছে, ছাত্রছাত্রীর কাছে আমরা কিছু অনুদান চাই, সাহায্য চাই। আমাদেরকে একটু আমাদের ভাষায় টাকার জন্য বলতেছি, রিকোয়েস্ট করতেছি। ঘরের কি কি জিনিস ক্ষতি হয়েছে? এখানে মনে করেন টিভি, ফ্রিজ, আমরা যে যাবতীয় যা কিছু আছে, একটা ফ্যামিলির মধ্যে যা কিছু থাকে আর কি, সবাই জানেন যে একটা ফ্যামিলির মধ্যে কি থাকে, সবগুলো পানি শুরুতে বেশি গেছে। এই যে মনে করেন কলতা কালের আমাদের সবগুলা কি আপনারা দেখতেছেন, এখানে সব কিছু বাচ্চা গেছে, এখানে কিছু নাই। এই একটা সুকেস আছে, এটা দেখেন গেলা সালা সব ভেঙে গেছে, এখানে সব কিছু বাসে গেছে, আর কিছু নাই। এমন কিছু আছে আপনার গুরুত্বপূর্ণ মধ্যে যেটা এসে খুঁজে পাচ্ছেন না? বা এই যে আমাদের মনে করেন কাগজ পণ্য কিছু পাইতেছি না, জন্ম নিবন্ধন, আইডি কার্ড সবগুলো বাইসে গেছে। আর আমরা তো এখানে দেখতেছেন সবগুলা পরিস্থিতি ভয়াবহ। এখানে কি পরিমাণ পানি ছিল? বা এখানে তো মনে করেন এই যে আমরা এখানে হিসাবে ধরতে গেলে আমরা এখানে কি গলা সমান, এখানে গলা সমান মেইন রোডে তো পানি খরচ করছে। কিভাবে চলেন আপনারা? আপনি কি আমি করি যে চা দোকানে চাকরি। হ্যাঁ, এবার আত্মীয় বাড়ি থেকে পরিষ্কার করে দিতে আসছি। আচ্ছা, কোথা থেকে আসছেন ভাইয়া? বাংমার পুকুরের পাশ থেকে। আচ্ছা আচ্ছা, এটা কি হয় আপনার? কার বাড়ি? এটা আমার পুকুর বাড়ি। পুকুর বাড়ি। আচ্ছা, এরকম বন্যা কি আগে দেখেছেন? না, এরকম বন্যা আর দেখি নাই, এটা সর্বোচ্চ বন্যা। এখানে মানে কি রকম ক্ষতি হয়েছে? ক্ষতি বলতে পানি বেরিয়ে গেছে, ঘরের জিনিসপাতিতে ময়লা আবর্জনা জমে গেছে, এগুলো পরিষ্কার করতেছি। এটা তো খুব দু একদিন ঠিক হবে বলে মনে হচ্ছে না? না, সময় লাগবে। এই যে হালদা দেখছেন আপনারা, এই হালদা নদীর পার ঘেঁষোয়া কিন্তু এই ঘর বাড়ি সবগুলোতে পানি প্রবেশ করে আসবাবপত্র থেকে শুরু করে সব জিনিস কিন্তু পানিতে তলিয়ে গিয়েছে। এদিকে ঘরের দিকে সবগুলা শেষ হয়ে গেছে, ওদিকে খামার করছি নতুন এই মুরগির। আচ্ছা, খামার করছি গুদামে, সামানা গুদাম রাখার জন্য করছি, সবগুলা শেষ হয়ে গেছে উত্তর পাশে। এরপরে আপনার এখানে ব্যাট খামারে কি মুরগি ছিল, মুরগি অনেক মারা গেছে, 6টা মুরগি পাইছে, ওগুলা ওখানে রাখছি। মুরগি তেমন না, 50টার মতো ছিল। 50টার মতো ছোট খামার করেছিলেন? ছোট না, নতুন উদ্বোধন করছি, মানে মুরগি আনবো, ওগুলো আনলে ওগুলা শেষ হয়ে যেত, অর্ডার দিছি আনতে পারি নাই। এগুলা দেশি মুরগি আনবো, ওগুলা ফার্মি, মিশরীয় ফার্মি। ওইটা যানবাহন যে এখানে প্রথমে একবার পানি উঠছিল, উঠে পানি চলে গেছে। এরপরে আমি মনে করছি গতবার আমাদের একটা বড় বান হয়েছিল, এর থেকে আর পানি হবে না। আমরা ওই পরিমাণ মতো মালগুলা সরাইতেও পারি না। এরপর আবার যে পানিটা উঠছে হুর হুর করে বাইরে যাওয়ার কারণে আমরা সামান গোছাইতে পারি না, কারণ মানুষ তো রক্ষা করতে হবে। এখান থেকে স্রোত আসলে আমরা যেতে পারবো না, তখন মালগুলা সবগুলা রেখে চলে গেছি। এখন সবগুলা বিদেশ, সবগুলা ফালাই দিতে হবে। আমার বড় ভাইয়ের আর আমার সবগুলা ব্যাট বলেন, এই শোকেস বলেন, কাগজপত্র এখন যায় তো কাগজপত্র ফাইল যেগুলো কিছুটা ফালাই দিচ্ছে। এখন কি করবো, সবগুলা মিশে গেছে।